হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মন্ডল। তো আজকে আমি তোমাদের সাথে খুব একটা ইন্টারেস্টিং না, বলতে পারো সিম্পল প্লাস ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব অফিস গোয়িং গার্লস যারা ভিডিও বলছে, যারা মেকআপ এভরিডে লিটল মানে একটু হলেও মেকআপ করে যাও, তারা কেমন মেকআপ করতে পারো। আমি জানি সবাই মেকআপ করতে পারে, জাস্ট রেফারেন্স যারা একদম পারে না, তো তাদের জন্য একটু হেল্প হয়ে যাবে। তো এরকম টাইপের একটা ভিডিও করার চেষ্টা করব। তো চলো তাহলে স্টার্ট করা যাক। ভিডিওটা খুব সিম্পল সাটেল রাখবো। আর আমি স্কিন প্রেপ করে নিয়েছি। আমি স্কিন প্রেপ। আর যা ঠান্ডা পড়েছে, বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে কথা বলতে গেলে মানুষ তুতলে যাচ্ছে, এতটাই মানে প্রবলেম। তো তোমাদের ঠান্ডায় কেমন কি কাটছে আমাকে অবশ্যই জানিও, কারণ আমার তো মানে হালত খারাপ হয়ে যাচ্ছে, মানে লিটারালি হালত খারাপ হয়ে যাচ্ছে। তো হয়ে গেল আমাদের প্রাইমার। এবার আমরা একদম অল্প মেকআপ করবো, মানে যেটুকু দরকার সেইটুকুই মেকআপ করবো, এক্সট্রা কিছু করবো না। তো চলো তাহলে যাওয়া যাক নেক্সট স্টেপ। লিপসটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, জন্য একটুখানি লিপ বাম লাগিয়ে নি, কথা বলতে পারছি না। মুখ টুক ধুয়ে এসে রেডি হয়ে বসেছি, আর লিপ বাম মানে স্কিন প্রেপ করেছি, আর লিপ বামটা লাগাতে ভুলে গেছি। তো আমরা একদম অল্প মেকআপ করব, যেহেতু আমার হালকা একটু ডার্ক সার্কেল আছে, তো আমি কি করব, একটুখানি কনসিলার দেব। আর যাদের না নেই তারা তো ভেরি গুড। দেখো চোখের এইখানটা এই সাইডগুলো। আর এই পিম্পলটা আমার আগের ভিডিওতে দেখেছি, এখনো ঠিক হয়নি। ভালো লাগে না, পিম্পলগুলো কেন হচ্ছে বুঝতেই পারছি না। হালকা একটুখানি ফাউন্ডেশন দেবো, একদম একটুখানি, মানে না দেওয়ার মতনই। এখনকার যা টাইম, মানে আমরা 90s কিড, আমরা এই বয়সে জেনজিরা এখন যা জানে, আমরা কিন্তু কিছুই জানি না। মানে জানে ইন দ্য সেন্স, আমি মেকআপের কথা বলছি, মানে ওরা যথেষ্ট কি বলে ওটাকে, স্কিন কেয়ার করে যথেষ্ট। অনেক রকম আছে, 5 স্টেপ, 10 স্টেপ, 20 স্টেপ এরকম আছে। আমরা তো কিছুই জানতাম না, মনে হয় কলেজের পরে আমি মেকআপ করা স্টার্ট করেছি, তার আগে তো আমি কিছু জানতামই না। আর এখনকার জেনজিরা জানে যে কোন ক্রিমটা মাখলে কি বেনিফিট আছে, কি স্কিনটা খারাপ করে দিতে পারে। মানে এটা খুবই ভালো একটা জিনিস। আর প্লাস আমাদের সাথে ইন্টারনেট তো আছেই, ইন্টারনেট আমাদের অনেক কিছু বলে দেয়। তো আমরা যেরকম করতাম, মা কি মাখছে সেটা একটু মেখে নিলাম, জানতাম না যে মা আদেও ঠিক মাখছে, মাও কি নিজের স্কিনের জন্য ঠিক মাখছে, কি আমরা নিজের স্কিনটা ঠিক করছি। তো ওই জন্যেই আমি তো বলি যে অলওয়েজ, মানে তোমার যখন 15 বছর বয়স হয়ে যাচ্ছে, সেই সময় থেকেই তোমার স্কিনের কেয়ার করা দরকার। মানে একটু সানস্ক্রিন, একটু সিরাম, যেগুলো তোমার স্কিনের সাথে দরকার, এইগুলো তোমাদের ইউজ করা দরকার। মানে একদম 110% তোমরা মানে করে দাও ইন দ্য সেন্স, করা স্টার্ট করে দাও। তাই জন্যে আমি তো মানে আমরা কিছুদিন আগে থেকেই আমরা এই সবগুলো স্টার্ট করেছি। বাট আমি বলবো সবাই অলওয়েজ মানে
নিজের স্কিনটাকে প্রেপ করো, আর যখন বাইরে যাচ্ছ অলওয়েজ অলওয়েজ সানস্ক্রিন লাগাও। আমি মাঝে মাঝে মানে নিজের কী বলবো এটাকে, কুড়েমির জন্যও কিন্তু স্কিনটাকে আমি প্রেপ করি না, তো সেটা আমি খুবই খারাপ করি, ওই জন্যই আমার হয়তো ওই পিম্পলগুলো বেরোচ্ছে। বাট আমি সবাইকে সাজেস্ট করব, প্লিজ নিজের স্কিনটাকে খেয়াল রাখো, আর ইউভি রেজ এইসবের থেকে নিজের স্কিনটাকে অনেক অনেক ভালো রাখো। তো দেখো আমার কিন্তু আইব্রো করা ছিল না, আমি আইব্রোটাকে সুন্দর করে মেকআপ করে নিয়েছি। আর উপরে মানে চোখের লিডের উপরে জাস্ট একটা আই শ্যাডোই দেবো, আমি বেশি কিছু মানে দিচ্ছি না, কারণ যেহেতু আমরা ডেলি মেকআপটা আমরা করতে পারি, ওই জন্য লাইট রাখবো। আর যেহেতু আমরা মানে অফিসে যাওয়ার জন্যে করছি, এমনি নর্মাল অফিসে, তো আমরা এমনি নর্মালি রাখবো, খুব সফট রাখবো, একদম কী বলবো, একদম মিনিমাল যেটা করার দরকার সেইটুকু করব। আর তোমরা যদি চাও যে চোখের উপরে কিছু দেবে না, তা নাও দিতে পারো, দ্যাট ইজ নট দ্য প্রবলেম। কিন্তু হ্যাঁ, আইলাইনার বা কাজল এটা তোমরা দিতে পারো, কারণ আইলাইনারটা দিলে চোখটা খুব সুন্দর লাগে, আর কাজলটা দিলে তো আরোই ভালো লাগে। তো যেহেতু আমরা মানে বোল্ড মেকআপ করছি না, তো দুটো একসাথে আমরা দেবো না, জাস্ট আইলাইনার অর কাজল যে কোনো একটা দেবো। তো আমার মনে হলো যে এই লুকটার সাথে আইলাইনার দিলে ভালো লাগবে, ওই জন্য আমি একটা আইলাইনার দিচ্ছি। আর এটা স্কেচ আইলাইনার, আমার আরেকটা আইলাইনার আছে, আমি ভাবলাম এটা অনেক দিন ইউজ করা হয়নি, তো এটা ইউজ করে দেখা যাক কেমন কি হয়, ওই জন্য আমি এটাই ইউজ করলাম। ওভারঅল এই পর্যন্ত মেকআপটা খুবই আমার মানে ভালো লাগছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগছে আমার এই মেকআপটা। অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখছো, কিন্তু কোনো রকম কমেন্ট বা লাইক শেয়ার এগুলো করছো না, তো প্লিজ প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার মাস্কারার বটলটা দেখেছো কি শেপ হয়ে গেছে, এটার পিছনে একটা স্টোরি আছে। মানে মাস্কারাটা যখন শুকিয়ে যায় আমি কি করি, মাস্কারাটা একটা গরম জলের মধ্যে ডুবিয়ে রাখি, ওই জন্যে মানে বোতলটা এরকম হয়ে গেছে। আর তোমাদের যখন মাস্কারা দেখবে অনেকটা মাস্কারা আছে কিন্তু শুকিয়ে গেছে, তখন এই হ্যাকটা করে দেখবে খুবই কাজে লাগবে। মানে আমার তো মানে একদম 200% কাজ করে। মানে একদম উবালতা হুয়া জল নিয়ে নেবে যে কোনো একটা কাপে, পুরোটা মানে ইয়ে করবে না, ডোবাবে না, মানে জাস্ট নিচেরটুকু ডোবে এরকম জল গরম নিয়ে ওর মধ্যে মাস্কারাটা দিয়ে দেবে, জাস্ট 5 to 10 মিনিটস। মানে মেকআপ যখন স্টার্ট করবে তখন গরম জলটা করে ওর মধ্যে মাস্কারাটা দিয়ে দেবে, যখন মানে মেকআপটা শেষ হয়ে যাবে, মাস্কারা যখন লাগাবে তখন ওটা তুলে লাগিয়ে নেবে, দেখবে একদম স্মুথ, একদম মনে হবে যেন নতুন প্যাক খুলছি। এত ভালো মেকআপটা, মাস্কারাটা তোমার গলে একদম সুন্দর হয়ে যাবে। আমার যখন ড্রাই লিপস্টিক যখন লিকুইড লিপস্টিকগুলো আমার যখন ড্রাই হয়ে যায়, তখন আমি এই হ্যাকটা ইউজ করি, ওটাতেও খুব ভালো কাজ হয়। মানে লিপস্টিক হয়তো অনেকটা রয়েছে কিন্তু শুকিয়ে গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে লিকুইড লিপস্টিকগুলো এরকম হয়, তো আমি তার জন্যে এইগুলো করি, মানে এই হ্যাকটা করি, আমার খুব খুব খুবই কাজে দেয়। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, আর ট্রাই করে সাকসেস হলে অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে, কারণ আমার খুব ভালো কাজে দেয়, ওই জন্য আমি তোমাদের সাথে বলে দিলাম। তো দেখো আমার মেকআপটা ডান, এবার যাবো আমি অ্যাক্সেসরিজে। তো একদম লাইট ওয়েট অ্যাক্সেসরিজ আমরা ইউজ করব। তো দেখো এই হারটা আমি কিনিনি, মানে এটা গিফটেড। এই হারটা আমি মানে ইউজ করি মাঝে মাঝে, যখন মনে হয় একটু সিম্পল, বড্ড সিম্পল হয়ে যাচ্ছে, তখন এই অ্যাক্সেসরিজগুলো আমি ইউজ করি। তো এর সাথে ইয়াররিংসও আছে, দুটো খুব সুন্দর ড্রপ ইয়াররিংস আছে, ইয়াররিংস পুরো। আর এর সাথে একটা খুব ভালো ব্রেসলেটও আছে, ব্রেসলেটটা আমার হাতে খুব বড় হয়, তো তাই জন্য একটু ছোট করে পরতে হয়, কিন্তু ব্রেসলেটটাও পরলে খুবই সুন্দর লাগে। দেখো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল, হাতটা মনে হচ্ছিলো খালি খালি আছে, ওই জন্য জাস্ট একটা ব্রেসলেট পরে নিলাম। দেখো ওকে, তো আমি এতক্ষণ ভয়েস ওভার দিচ্ছিলাম, কারণ
আশেপাশে এত চিল্লামিল্লি করছে, মানে আমি জাস্ট ভিডিওটা বানাতেই পারছিলাম না, তো আমি ভয়েস ওভার ওই জন্য দিয়ে দিলাম। তো পুরো সেটটা আমার এটা কেমন লাগছে, আমার এই পুরো সুন্দর লুকটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর একদম সফট সিম্পল একটা ডেলি টু ইউজ মেকআপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। তো চলো তাহলে, বাই এভরিওয়ান, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।